ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কি করছো, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে রান্নার মেনু হচ্ছে কুমড়ো সেদ্ধ হবে, আর এখানে আলু আর ডিম দিয়ে দিয়েছি, কারণ ডিমে আলুতে ঝোল করব। যে করলা কেটে নিয়েছি, এটা হবে করলা ভাজা। পটল কেটে নিয়েছি, পটল ভাজা। আর এখানে পেঁয়াজ কেটেছি, আর এখানে রসুনটা থেতো করেছি, কারণ ওই যে বললাম ডিমের ঝোল করব ডিমে আলুতে, ওই জন্য পেঁয়াজটা কেটে রসুনটা থেতো করে নিয়েছি। তোমাদের আজকে কি রান্না হচ্ছে? এখন তো কোনো সবজি খেতে একদম ভালো লাগছে না, কি বাজে একটা সিজন, খুব বিরক্ত লাগছে সবজি খেতে। ওই জন্য রান্নায় আজকে ডিমে আলুতে ঝোল, কুমড়ো সেদ্ধ, করলা ভাজা, আর একটু মসুরির ডাল করব, আর কুমড়ো সেদ্ধ, এইটুকুই। আচ্ছা চলো, এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা বলো, তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে? আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু একটা বিচ্ছিরি রকম ওয়েদার, একদম ভালো লাগছে না। কখনো বৃষ্টি, কখনো বা রোদ, সবজি তো একদম ইচ্ছা করছে না। ডিমের ঝোল করব বলে ডিমে আলুতে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য সিদ্ধ করে নিচ্ছি। রান্নাও শুরু করে দিয়েছি। শরীরটাও একদম ভালো যাচ্ছে না, খুবই বাজে ওয়েদার, ওই জন্য শরীরও খারাপ করছে। তোমরা কে কি রান্না করছো? আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো জানাবে। আমার তো এদিকে প্রায় তোমার ডিম, আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ফুটো বাটিতে কুমড়ো, ডিম, আলুটা আমি ঢেলে নিলাম, কারণ জলটা ফেলার জন্য গরম আছে। আর এইদিকে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে, আচ্ছা বলো তো বন্ধুরা, কে কে আমার মতন এরকম পরিষ্কার করে চাল ধো? কারণ আমি ওই চালের মধ্যে যে সাদা সাদা ওষুধটা লেগে থাকে, ওইটা আমি পরিষ্কার করে না ধুয়ে আমি ভাত তৈরি করতে পারি না। আর এদিকে কড়াইও বসিয়ে দিলাম। এই যে এবার ডিমের খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটা একটা বাটিতে নিয়েছি, আর ওই সেদ্ধ করা আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম, কারণ এটাতে ডিমে আলুতে ঝোল হবে। আর এইখানে এই যে কুমড়ো সেদ্ধ, এইটা বাবার জন্য ওই একসাথে সেদ্ধ করে নিলাম, কারণ টাইমটাও কম। এইদিকে গ্যাসে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য, কারণ এবার আমি ডিমে আলুতে ঝোল করব। এই যে কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিয়ে দিলাম, তেলটাও এইদিকে গরম হয়ে গেল। এবার আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ আমি যে কোনো রান্নাতে কিন্তু পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করি, টেস্টটাও ভালো লাগে। পাঁচফোড়ন না দিলে কেমন রান্নাটা কীরকম লাগে। আর এইদিকে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এবার টমেটোর বিচনগুলো অবশ্যই জলে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, কারণ টমেটোর বিচন সমেত টমেটো তো খেতে নেই, সেই জন্য। এই যে আলু দিয়ে মশলা দিয়ে এদিকে কষিয়ে নিচ্ছি। আলু তো আগে থেকে সেদ্ধ হয়ে গেছিলো, আর এখানে কুমড়োটাও সেদ্ধটা যেটা করেছিলাম ওইটা মাখিয়ে নিই। আচ্ছা বলো তো বন্ধুরা, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে? আর ব্লগ তোমাদের কার কার করতে খুব ভালো লাগে? আমার তো ব্লগ বানাতে বেশ ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমার বাড়িটার মতন তোমরাও আমার বাড়ির সদস্য। ফেসবুকটাও আজ আমার কাছে বাড়ি হয়ে গেছে, তাই তোমাদের সাথে সব রকম ব্লগই আমার শেয়ার করতে খুব ভালো লাগে। আমি কি করছি না করছি এবং তোমরা কে কী করছো আমার জানতেও বেশ ভালো লাগে। জানো বন্ধুরা, এইদিকে কিন্তু আমাদের যে ওই ছাদটা হচ্ছিল, ওইটারই প্লাস্টার হচ্ছে। এই দেখো আমাদের ছাদের প্লাস্টার হচ্ছে। আজকে সারাদিন তোমরা কে কে করছো, আর বৃষ্টি হলে তোমাদের কার কার খুব ভালো লাগে আমাকে কিন্তু জানাবে। আমার ভালো লাগে, কিন্তু বিরক্তও লাগে। প্রতিদিন বৃষ্টি ভালো লাগে না, মাঝে মাঝে কোনো কোনো দিন বৃষ্টি তো সবারই ভালো লাগে, তাই না? আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করেই চলো, এর মধ্যে থেকে কারেন্টটাও গেছে চলে। না আজকে কি হয়েছে, আজকে না আমি পেঁয়াজ ভাজতে লেগেছি, কিন্তু ডিমটাই তো আসলে আমার ভাজা হয়নি, মনেই নেই। দেখছো, তোমাদের সাথে গল্প করতে। আর এইদিকে জানো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইদিকে, চলো তোমাদেরকে দেখা। এই দেখো বন্ধুরা, কত বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বিরক্তকর ওয়েদার বলো তো।
ভালো লাগছে, বৃষ্টি হলে তো ভালো লাগে, আমার খুব বিরক্তও লাগে। যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট বলো তো এই ভিজে ভিজে। আর এইদিকে আমাদের ঘরের কাজও হচ্ছে, মিস্ত্রিদেরও তো কাজে প্রবলেম হচ্ছে। এই দেখো বন্ধুরা কাজ না করতে পেরে বসে আছে। এই যে পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিলাম, কারণ ডিমটা তো ভুলে গেছিলাম ভাজতে। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে গেল, এদিকে আলুটাও ওর সাথে ভেজে নেব। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ এবার হবে পটল ভাজা আর করলা ভাজা। এই দেখো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে, এদিকে করলা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ বর না পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালোবাসে। ডালটা স্কিপ করলাম, আজ আর ডালটা করবো না, কারণ ডিমের তো ঝোল হয়েছে। আর আমি প্রতিদিন লাস্টে ভাতটা চাপাই। এই যে এখানে আমার পেঁয়াজে আর করলা ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, বাবার জন্য কুমড়ো সেদ্ধ হয়েছে, এখানে ডিমের ঝোল, আর এই যে পোস্ত হবে, পেঁয়াজ পোস্ত। এই যে জল গরম করতে দিয়ে দিলাম, এবার ভাতটা বসাবো। আচ্ছা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে। এখনকার মতন চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, আবার গল্প হবে, টাটা।